তো আজকের খাবার তো সেরকম হয়ে গেল, মানে সেরকম মজাটাও হয়ে গেছে সেরকম। আর মাংস আর বেগুনটাও হলো, যাতে কত কিছু শেখার আছে। আমি নতুন আলু আলু একদম চকচকা ঝক। ও এখনই খাওয়া যাবে। মাংস, শুধু মাংস মজা। তেলটা যে বের হয়েছে মাংসের, ডাল ভাত। কেজি ছোট চিংড়ি কিনে ফেলে দিতে হবে। তো কাঁচামরিচ দিয়ে এটাকে হালকা সরিষার তেল দিয়ে, এগুলো খুব মজা হয়। এখন কমপ্লিট। গরুর মাংস, আধা কেজি গরুর মাংস নিয়েছি এবং ম্যারিনেট করে রাখা হয়েছে। ভালো দিয়েছে। হাড়টা দেখান তো বের করে। এটা হাড্ডি দিয়েছে। এটার ওজন আমি আবার মাপলাম বাসায় এসে। এটার ওজন হচ্ছে 93 গ্রাম। ও এখনই ঘ্রাণ বের হয়ে গেছে, এখনই খেয়ে ফেলি। গরম পানি দিয়ে দেওয়া হবে। ও আচ্ছা, গরম পানি একটু দেওয়া হলো যাতে মশলাটা আর একটু হতে থাকে। প্রেশার অনেক কমে গিয়েছিল হঠাৎ করে, তো প্রেশার ওষুধ খাওয়ার জন্য প্রেশার। তো গরুর মাংসর সাথে বেগুন ভর্তাও হবে। বেগুন পোড়ানো কমপ্লিট। আর ধনিয়া পাতা ভর্তা আর নতুন আলু দিয়ে হচ্ছে করলা ভাজি করা হবে। তো সিমও কিনেছি, তো এটা সিমের বিচি দিয়ে দিয়েছে। আর হচ্ছে সবজি কিনলাম আজকে 100 টাকার। সবজি কিনেছি মূলা, বেগুন, কাঁচামরিচ, সিম। আর কিন্তু মাংসটা ঝোল করে আজকে রান্নার প্ল্যান। যদিও ঝোল হবে না, এটা ভুনা হয়ে যাবে। আর সবজিগুলা হচ্ছে মাংসর পাশাপাশি খাবো, মানে মাংস খেলে প্রেশার বাড়ে, তো ফাইবার দরকার। নতুন আলু ছিলার প্রক্রিয়া দেখাচ্ছি। নতুন আলু এইভাবে ছিলতে হয়, দিয়ে আলুকে পানি দিয়ে এভাবে ধুয়ে নিলে আলু একদম চকচকা ঝকঝকা হয়ে যায়। তো মাংস কষানো চলছে। আজকে মাংস কালারটা সেরকম হয়ে বের হয়েছে। এই যে আলু দিয়ে দেওয়া হলো। মাংসতে আলুটা মজা লাগে, কিন্তু মাংস, শুধু মাংস মজা, কিন্তু আলুটা থাকলে আরও জমে ওঠে। মজা হচ্ছে, টিন্ডার টাইপের মাংস হয়ে গেছে। নেন, মাংসতে স্পেশাল একটা জিনিস দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে সরিষার তেল। এখন করলা ভাজি চড়া দেওয়া হলো, রান্না করতে হবে। পোলাও একবার রান্না করেছিলাম কিন্তু ভুলে গেছি আবার। এই যে করলা ভাজি হয়ে আসছে, এটা হাফ ডান করলা ভাজি। এই ভাজিটার জন্য ছোট চিংড়ি মাছ অনেক ভালো হয়, কিন্তু আজকে ছোট চিংড়ি মাছ আমাদের শেষ হয়ে গেছে। ও ছোট চিংড়ি মাছ থাকলে জিনিসটা আরও মজা হতো না? আচ্ছা, এরপরে আধা কেজি চিংড়ি, 1 কেজি ছোট চিংড়ি কিনে ফেলে দিতে হবে ফ্রিজে, তাহলে যখন লাগবে তখন রান্না করে নেওয়া যাবে। হয়ে গেছে মচমচে। একটা আলু উঠায় খাবো, দেন তো। এই যে মাংস হয়ে আসছে, কাঁচামরিচ দিয়ে এটাকে হালকা দমে রাখা হবে। এগুলো একটা স্মোকি ফ্লেভারের জন্য আমি বললাম যে পোড়া পোড়া কালোটাতে ও সরিষার তেল দিয়ে এগুলো খুব মজা হয়। ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে বেগুন ভর্তা। মাংস হয়ে গেছে, আজানও দিয়ে দিয়েছে। এখন কমপ্লিট আমাদের মাংস। এই ঝোল না, আরো ঝোল দরকার। এই যে আমি বলছি না, ঝোল মাংস রান্না করতে ঝোল আর হয় না এটা। এই যে আমাদের বেগুন ভর্তা ডান। তো বেগুন ভর্তা, করলা ভাজি কমপ্লিট, গরুর মাংস কমপ্লিট। একটা মজার জিনিস, ধনে পাতার ভর্তাও কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আজকের খাবার তো সেরকম হয়ে গেল, মানে সেরকম মজাদার খাবার। তো ধনে পাতার ভর্তাও হয়ে গেছে সেরকম। আর মাংস আর বেগুন ভর্তা, করলা ভাজি, বাবা সেরকম খাবার আজকে।